নমস্কার সবাইকে জানাচ্ছি স্বাগতম আমার আরও একটা নতুন ভিডিওতে। আর এটা হচ্ছে হরিদ্বারের ভিডিও। আমরা কেদারনাথ থেকে ঘুরে যখন আমরা ভারত সেবাশ্রমে ছিলাম তখনকার। তো এটা হচ্ছে হরিদ্বার স্টেশনে আমরা তৎকালীন টিকিট কাটতেছিলাম হরিদ্বার থেকে কলকাতা ফেরার জন্য। আর দেখুন কত বড় লাইন দিয়ে এখানে দাঁড়াতে হয় টিকিট কাটার জন্য। তারপরে আমরা গঙ্গা জল নিলাম, নিয়ে ফেরার সময় এই যে এখানকার একটা মজাদার খাবার খেলাম। এটা হচ্ছে ঘন করে দুধ জাল দেওয়া থাকে আর উপরে ক্ষীর, মানে মোটা ক্ষীরের মতন। তো খুবই মজা লাগতো। আমরা প্রায় এই জিনিসটা ওখানকার খেতাম, কি যেন নাম বলছিল ভুলে গেছি। তো গরম দুধ মজা লাগতো মাটির ভাঁড়ে। তারপর ওখান থেকে এসে আমরা ভারত সেবা আশ্রমে উঠি, সেখানে রেস্ট নিয়ে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে একবারে রেডি হই, কারণ মনসা মন্দিরটা ঘুরতে যাব সেই জন্য। আর এই যে ভারত সেবা আশ্রমের পাশে এই রেস্টুরেন্টে আমরা সবসময় খাওয়া দাওয়া করতাম। খুবই ভালো খাওয়া দাওয়ার মান এখানে। আর এখানকার মানে খাবারগুলো অনেক স্বাদ। তো এখানেই আমরা খাওয়া দাওয়া করতাম সকাল, তারপরে দুপুর, রাতে। আমরা ভারত সেবা আশ্রমের খাবার খেতে পারতাম না, কারণ ওখানে লাইন দিয়ে খাবার নিতে হয়, মানে টিকিট কাটতে হয় আর কি। সেই জন্য আমাদের হতোও না লাইন নেওয়া, আর খাবারের টিকিটও নেওয়া হতো না। সেই জন্য আমরা ভারত সেবা আশ্রমের খাবারটা খেতে পারতাম না, যার কারণে বাইরে বেশি টাকা দিয়ে সবসময় খাওয়া দাওয়া করতে হতো। তারপরে খাওয়া দাওয়া করে একটা অটো নিয়ে আমরা চলে আসলাম মনসা মন্দিরে ওঠার জন্য রূপইয়ার টিকিট কাটতে। তো এখানে রূপইয়ার টিকিট কাটলাম, কেটে আমরা চলে আসলাম এই যে ভিতরে ওয়েটিং করার একটা জায়গা আছে, সবাই এখানে বসে থাকে। যখন নাম ডাকবে, মানে নাম্বার দিয়ে ডাকবে, তখন হচ্ছে এখান থেকে মানে রূপইয়াটা ওঠার জন্য যেতে হবে। তো এখানে কিন্তু অনেক সিকিউরিটি, অনেক কিছু। আপনার কাছে একটা ব্যাগ ট্যাগ রাখলেও সেটা কিন্তু ওরা নিয়ে নেয়, জমা নিয়ে নেয়। তারপরে এই যে আমাদের নাম্বারটা ডাকা হলো, আমরা রূপাইতে উঠলাম। এখানে রূপাইতে উঠতে গেলে 3 জন কিংবা 4 জন করে বসানো হয়, তার বেশি বা কম কিন্তু কখনোই বসায় না। তারপরে রূপাইতে ওঠার অনুভূতিটা আপনাদেরকে বলি, এত ভালো লাগতেছিল, এত মজা লাগতেছিল, তার কি বলবো। খুব আমার মনে হচ্ছিল আমি রূপাইতে করেই চলাফেরা করি। আর কেদারনাথ থেকে আসার পরে তো পায়ের অবস্থা ভীষণই খারাপ ছিল, হাঁটা চলা একদম করতে পারতেছিলাম না, যার কারণে আমাদের হরিদ্বারে 2 থেকে 3 দিন থাকতে হয়েছিল। আমাদের হোটেল ভাড়া অনেক লাগছে, সব সময় খাওয়া দাওয়া সব কিছু মিলায় আমাদের অনেক খরচ গেছে। অনেকেই আমাদের খরচের হিসাবটা চাইছেন, তো আমি আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব। তো আমাদের সঙ্গে এই দিদিভাইটা উঠছিল, দিদিভাই আমাদের সব কিছু শুনতেছিল, আমরা কোথা থেকে গেছি, অনেকটাই গল্প করলাম তার সঙ্গে। তো আমরা বাংলাদেশ থেকে গেছি জন্য অনেক খুশি হচ্ছিল, কিছুটা আপনাদেরকে শেয়ার করলাম। তো রূপাইতে যখন যাচ্ছিলাম আমার তো অনেক ভালো লাগতেছিল। আর মানে হেঁটে যাওয়ার মতন অবস্থা আমার ছিল না। তো মনসা মন্দিরের ভিডিওতে আর আমি মানে চণ্ডী মন্দিরের কিছু শেয়ার করতেছি না। আমি চণ্ডী পাহাড়ে যেদিন গেছিলাম সেই ভিডিওটা আলাদা দেব। তো ততক্ষণ কিন্তু আমার ভিডিওগুলো আপনারা দেখবেন। আর হ্যাঁ, ভিডিওগুলো এডিট করতে অনেকটাই দেরি হয়ে গেল, কারণ ভালো লাগে না, কারো সাপোর্ট পায় না, ফলোয়ারে না, সেই জন্য। তারপরে দেখুন রূপাই থেকে নামার পরে এই যে এই দাদার দোকানে স্যান্ডেল রাখলাম, সেই সঙ্গে প্রসাদ কিনলাম। মানে যে দোকান থেকে আপনি প্রসাদ নেবেন, পূজার সামগ্রী নেবেন আর কি, সেই দোকানে নিশ্চিন্তে স্যান্ডেল রাখতে পারেন, কোনো ভয় নাই। তারপরে লোকটা অনেক ভালো, বাংলাদেশের কথা শুনে অনেক মানে আমাদের সঙ্গে গল্প টল্প করলো। তারপরে আমরা যে পদ্ম ফুল নিলাম, প্রসাদ নিলাম মায়ের কাছে যাওয়ার জন্য। আর এখান থেকে মানে কি বলবো, এখানে মনসা মন্দিরে ঢোকার পরে যা অবস্থা পড়ছিলাম, এখানে সব জায়গাতেই পান্ডারা, আমরা ভাবতেছি এটাই মনে হয় মা মনসা, এটাই মনে হয় মা মনসার জায়গা। তো সব জায়গাতে টাকা দিয়ে প্রণাম করতেছি, তখন দেখি না, মা মনসার মন্দির আলাদা। তখন ভিতরে গেলাম, গিয়ে পূজা দিলাম। তো সেখানে কিন্তু ছবি তোলা একদমই পারমিশন নাই, সেই জন্য আমি ছবিও তুলতে পারিনি, ভিডিও করি নাই। আর আমার বরের একটাই কথা ছিল যে যা নিষেধ সেটা করতে যাওয়া না, কারণ আমরা 2 জনই শুধুমাত্র কিন্তু ইন্ডিয়ার এই ভ্রমণে বেরোইছিলাম। আমাদের কিন্তু
আর কেউ ছিল না। আমার অনেক ইন্ডিয়ার মানুষের সঙ্গে ওখানে গিয়ে পরিচয় হয়, তাদের সঙ্গে ছবি টবি ছাড়ছি আমার ফেসবুকে। তো সেখানে অনেকেই মনে করছে আমরা টিমগতভাবে গেছি, কিন্তু না, একদমই না। আমরা দুইজনকে ছাড়া আর কাউকেই সঙ্গে পাইনি, সেই জন্য আমরা দুইজনই চলে গেছিলাম বাবার নামে। তারপরে মানে বাবা কেদারের নামে কেদার দর্শন টর্শন করে আমরা হরিদ্বারে 2-3 দিন থেকে সুন্দর করে আস্তে আস্তে মানে সব কিছু আমরা দর্শন করি। কারণ আমার পায়ের অবস্থাটা খুব খারাপ হয়ে গেছিলো আর আমি অনেক অসুস্থ হয়ে পড়ছিলাম, যার কারণে আমিই হচ্ছে মূল সমস্যা হয়ে পড়ছিলাম। সেই জন্য না মানে অত একদিনেই জার্নি করে সব কিছু ঘুরে দেখতে পেতাম না, একদিন করে সব কিছু ঘুরে ঘুরে দেখতাম। তারপরে দেখুন মনসা মন্দিরের উপরে উঠে চারিপাশটা সব কিছু দেখতেছিলাম। এটা হচ্ছে ভিতরে একটা দেবী মন্দির, বিষ্ণু মায়ের মন্দির, খুবই সুন্দর, এত সুন্দর চমৎকার। তো এই মন্দিরটাই একটু দূর থেকে ছবি টবি তুলতে পারছিলাম। তারপরে যেখানেই গেছি আমার বর সেখানকারই খাবার দাবার খাওয়াইছে, যে একটা দেশে আইছি সেখানকার খাবার দাবার একটু পরখ না করলে চলে। তারপর ওখান থেকেও কিছু খেলাম, খাওয়ার পরে যে আবার ফিরতেছিলাম, ফেরার সময়ের ভিউটা আমার বেশি ভালো লাগতেছিল। মানে ওঠার সময় অত আমি সব কিছু মানে দেখতে পাচ্ছিলাম না, ভয় ভয় লাগতেছিল, কিন্তু ফেরার সময় আর ভয় লাগতেছিল না। পুরো হরিদ্বারের শহরটা দেখা যাচ্ছিল, এত ভালো লাগতেছিল, অনুভূতিটা আমি বলে বোঝাতে পারবো না। তো এখানে গেলে কিন্তু অবশ্যই রূপাইতে উঠবেন, যে কোনো একটা মন্দির, চণ্ডী মন্দির হোক আর মনসা মন্দির হোক, দুটোর মধ্যে একটা পায়ে হেঁটে দর্শন করবেন, আর একটা অবশ্যই কিন্তু রূপাইতে করে দর্শন করবেন, কারণ দুটোরই অভিজ্ঞতা থাকবে, সেই জন্য বলতেছিলাম। আমরা কিন্তু মনসা মন্দিরটার রূপাইতে ওঠানামা করছি, আর চণ্ডী মন্দিরে কিন্তু পায়ে হেঁটে আমরা ওঠানামা করছি, সেই জন্য আমরা দুই জায়গার দুইটা অনুভূতি পেয়ে আইসি আর কি। আর এখানকার ভাড়া কত করে নিচ্ছে জানেন? 200 টাকা করে ওঠার নামা, শুধুমাত্র একটা মন্দিরে, এই মনসা মন্দিরে। তো যদি এখান থেকে চণ্ডী মন্দিরেরও টিকিট কাটতাম তো 400 করে নিত, বলে দিলাম বিষয়টা। আর মন্দির দর্শন করে আসার পরে আমরা একটু কেনাকাটা করি, আর একটা খেলনা দেখলাম ছোট বাচ্চাদের, মজা লাগতেছিল। তারপরে এখানে তো ফলের দাম এত কম, তার কি বলবো। আর ফল তো নয় যেন অমৃত। আমরা বাংলাদেশে আসলে যা খাই তা মনে হয়, আমার কাছে মনে হয় সব বাসা যেগুলো ওখানকার চলে না, সেইগুলো আমাদের দেশে দেয়। না হলে আমরা কেন এত ভালো ফল পাই না, এত বড় বড় আর এত মিষ্টি, তার কি বলে। আমরা সবসময় ফল খেতাম। তারপরে যে কিছু রাজস্থানের মাঝিদের সঙ্গে দেখা হলো, তাদের সঙ্গে কথা বলছিলাম, ভিডিও করলাম। তারপরে আরও কিছু ফল কিনলাম, কিনে টিনে রাত্রে চলে আসলাম।